নিউজ 18 বাংলায় সিংহাসনের মহাসংগ্রাম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, বাংলাদেশের সাংসদ নিউ টাউনে খুন হন। তার 13 তারিখ যেদিন খুন হন, তারিখ ছিল 13 তারিখ। আজ 28 মে, প্রায় 2 সপ্তাহ অতিক্রান্ত। এখনো পর্যন্ত বাংলাদেশের সাংসদ খুনের প্রমাণের অভাব, কারণ এখনো পর্যন্ত উদ্ধার হয়নি সাংসদের দেহাংশ, এমনকি উদ্ধার হয়নি খুনে ব্যবহৃত অস্ত্র পর্যন্ত এখনো পর্যন্ত মেলেনি। আমরা দেখছি বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে, কিন্তু এখনো পর্যন্ত 2 সপ্তাহ অতিক্রান্ত। 13 তারিখে খুন হন বাংলাদেশের সাংসদ, কিন্তু আজ 28 তারিখ, 2 সপ্তাহ অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত সাংসদের দেহাংশ মেলেনি। সাংসদ খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি। তথ্য প্রমাণে উদ্ধারে মরিয়া দুদেশের পুলিশ। সরাসরি চলে যাবো, অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এই মুহূর্তে এই তথ্য প্রমাণ পাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ? 2 সপ্তাহ কিন্তু হতে চললো, এখনো পর্যন্ত বাংলাদেশের সাংসদ খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় কোনো রকম দেহাংশ যেমন খুঁজে পাওয়া যায়নি, তথ্য প্রমাণে কিন্তু একেবারে উদ্ধারের জন্য মরিয়া পুলিশ, এমনটাই কিন্তু বলা চলে। দুদেশেরই পুলিশ কিন্তু এই তথ্য একেবারে সংগ্রহ করার জন্য তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছে। তার কারণ একদিকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে যেমন সকালবেলা বলা হলো যে একটি অংশে যেমন তল্লাশি করা হচ্ছিল, আরও একটি অংশে যেহেতু খোঁজ পেয়েছিল যেখানে হচ্ছে অ্যাকোয়াটিকা এলাকা, অর্থাৎ হাটগাছা কেষ্টপুর যে খাল সেখানে, এবং সেখানেই কিন্তু একেবারে এই যে একেবারে দেখানোর চেষ্টা করবো, এই যে খাল অর্থাৎ কেষ্টপুর যে খাল, এই খালেই কিন্তু ডিএমজির যে আধিকারিক থেকে সিআইডি আধিকারিক তারা কিন্তু উদ্ধার তথ্য প্রমাণ উদ্ধারের চেষ্টা করতে। কারণ জিহাদকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, জিজ্ঞাসাবাদের পরবর্তী ক্ষেত্রে জিহাদ জানিয়েছিলেন যে একেবারে সাংসদের 2টি মোবাইল ফোন, তার পাশাপাশি কিন্তু কোমরের বেল্ট, অন্যদিকে জুতো, এই যে কেষ্টপুর খাল, এই কেষ্টপুর খালের এই অংশেই ফেলা হয়েছে। এবং গতকালই কিন্তু জিহাদকে সঙ্গে নিয়ে এই অংশ চিহ্নিতকরণের কাজ করেছে সিআইডি আধিকারিক, বাংলাদেশ পুলিশের টিম। তার পরবর্তী ক্ষেত্রে আজকে সকাল থেকে লক্ষ্য গেল এই যে কেষ্টপুর খাল, সেই কেষ্টপুর খালের হাটগাছা এলাকায় কিন্তু সকাল থেকে একেবারে ডুবুরি নামিয়ে উদ্ধার কাজ করা, যে সমস্ত অর্থাৎ তথ্য প্রমাণ, অন্যদিকে হচ্ছে 2টি মোবাইল ফোন সাংসদের, তারই পাশাপাশি কোমরের বেল্ট, অন্যদিকে জুতো, এইগুলো কিন্তু উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এবং দীর্ঘ সকাল থেকে কিন্তু এই উদ্ধার কাজ এখনো পর্যন্ত চেষ্টা করা হলো, কিন্তু এখনো পর্যন্ত তথ্য প্রমাণ কোনোভাবে কিন্তু উদ্ধার করতে পারেনি। আর এই দুদেশের পুলিশই কিন্তু, একদিকে বাংলাদেশ পুলিশ, অন্যদিকে সিআইডি, তারা কিন্তু একেবারে তথ্য প্রমাণ উদ্ধারের জন্য মরিয়া। তার কারণ একেবারে কোনোভাবে দেহাংশের কোনো খোঁজ যেমন মিলছে না, তারা জিহাদ যে সমস্ত তথ্য দিয়েছিল সেই তথ্য কিন্তু একেবারে উদ্ধার করতে পারছে না। সেই কারণে দুদেশের পুলিশ কিন্তু একেবারে এই তথ্য প্রমাণ উদ্ধার করার জন্য একেবারে মরিয়া, এমনটাই বলা চলে। তমশ্রী, অনুপ সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। বাংলাদেশের সাংসদ খুন হন 13 তারিখ, আজ 28 তারিখ, এখনো পর্যন্ত দেহাংশ মেলেনি। তল্লাশি চালানো হচ্ছে, যে ছবি আপনারা দেখছেন, আজও তল্লাশি অভিযান চলছে। একদিকে নিউ টাউনের কেষ্টপুর খালে তল্লাশি অভিযান চলছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি ডুবুরি নামিয়ে। একদিকে বাংলাদেশ পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছেন, অন্যদিকে সিআইডি আধিকারিকরা তারা মরিয়া হয়েছেন, কারণ এখনো পর্যন্ত 2 সপ্তাহ পরেও বাংলাদেশের যিনি সাংসদ খুন হয়েছেন তার দেহাংশ মেলেনি, তার খুনে ব্যবহৃত অস্ত্র এখনো পর্যন্ত মেলেনি। যে ছবি, 2 জায়গার ছবি দেখাচ্ছি, ভাঙড়ে যেখানে তল্লাশি অভিযান চালানো হয়, দেহাংশের খোঁজে তল্লাশি, অন্যদিকে নিউ টাউনের ছবি কেষ্টপুর খাল, সেখানেও আজ সকাল থেকে তল্লাশি অভিযান চলছে। ডুবুরি নামে তল্লাশির পরে বা জেলেদের সাহায্য নিচ্ছে পুলিশ, একদিকে সিআইডি আধিকারিকরা, অন্যদিকে বাংলাদেশ পুলিশ। খালে জাল ফেলে দেহাংশের খোঁজ করা হচ্ছে। খালে সাংসদের 2টো মোবাইল ফোন ও বেল্ট সহ বাকি বেশ কিছু জিনিস ফেলা হয়েছে, যেমনটা জানা গেছে। জিহাদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একাধিক তথ্যে একাধিক বিষয় তথ্য উঠেছে। কিন্তু যে ছবি আপনাদের দেখাচ্ছি, দেহাংশের খোঁজে তল্লাশি, একদিকে ভাঙড়ের ছবি দেখাচ্ছি, অন্যদিকে নিউ টাউনে যেখানে কেষ্টপুর খালে আজ সকাল থেকে তল্লাশি অভিযান চলছে, সেই ছবিও দেখাচ্ছি। সুয়ারেজ লাইনটা যেটা, অর্থাৎ বাসার ভিতরে যে 3টা কমোড আছে, এটা ফ্লাশ করার পরে যে সুয়ারেজ লাইনটা, এই লাইনটাও ভাঙার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি। এবং হাতিশালা ব্রিজের পাশে যে ক্যানেলটা, এটাও সার্চ করতে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আমরা, সেটাও করবে। ভারত বাংলাদেশ উভয় দেশের বিজ্ঞ তদন্তকারী কর্মকর্তারা তারা অবশ্যই পারিপার্শ্বিকতা, ডিজিটাল এভিডেন্স এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সেই রিপোর্টের ভিত্তিতে আমি মনে করি বিজ্ঞ আদালত লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্স ডিসক্রিপশন কাজে লাগিয়ে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার করা খুব কষ্টকর হবে বলে আমি মনে করি। জিহাদকে কি হেফাজতে নেবেন আপনারা? 2 দেশের মধ্যে তো একটা বন্দি বিনিময় চুক্তি আছেই। তদন্তকারী কর্মকর্তা যদি প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সেক্ষেত্রে আমরা, আপনারা যে প্রশ্নটি করেছেন, সেক্ষেত্রে আমরা চেষ্টা করে দেখতে পারি। বাংলাদেশের সাংসদ খুনে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। সরাসরি চলে যাবো, অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এই মুহূর্তে যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে 15 দিন কেটে গিয়েছে, তদন্ত ঠিক কোন পথে? এখনো পর্যন্ত কি কোনো মিসিং লিংক পাওয়া গেছে?
তো 15 দিন অতিক্রান্ত এখনো পর্যন্ত তদন্ত যে পথে এখনো পর্যন্ত মিসিং সেভাবে কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না। সেই কারণে তদন্তের দুদেশের যেমন তদন্তকারী আধিকারিক সেই লিঙ্ক কিন্তু ইতিমধ্যেই খোঁজার চেষ্টা করছে। শুধুমাত্র একেবারে সিসিটিভি ফুটেজ এবং যে সমস্ত ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে এই তথ্য ছাড়া কিন্তু একেবারে সেভাবে কোনো রকম তথ্য প্রমাণ মিলছে না। তার কারণ হিসেবে দেখা হচ্ছে সেই কারণে যেখানে জিহাদকে জিজ্ঞাসাবাদ করে যে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছিল, একদিকে কৃষ্ণমাটি ভাঙড়ে যে খালের কথা বলা হচ্ছে যেখানে দেহাংশ তিনি ফেলেছেন একটি জায়গা চিহ্নিতকরণের কাজ করেছে এবং সেই অংশে যেমন দেহাংশ ফেলা হয়েছে এক প্রকার নিশ্চিত, কিন্তু দেহাংশ কোনোভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে যখন গতকালকে একটি বৈঠক হয় সিআইডি আধিকারিকদের সঙ্গে, সেখানে কিন্তু তারা অনুরোধ করেছেন যে আরও একটি অংশ অর্থাৎ যেখানে জিহাদকে গতকালকে নিয়ে আসা হয়েছিল বাংলাদেশ পুলিশ এবং সিআইডি সেখানে কিন্তু উপস্থিত ছিল। সেই কারণে একেবারে সেখানে কিন্তু একেবারে তার কোমরের বেল্ট থেকে শুরু করে অন্যদিকে দুটি যে সাংসদের মোবাইল ফোন, যে মোবাইল ফোনে কোনো মাত্র কিন্তু ট্রেস পাওয়া যাচ্ছে না কোথায় ফেলা হয়েছে, শেষ লোকেশন কোথায় ছিল, কিন্তু একেবারে জিহাদ কিন্তু তিনি জানাচ্ছেন এই অংশে এনে তিনি কিন্তু একেবারে মোবাইল ফোন ফেলে দিয়ে গেছিলেন এবং সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই সিআইডির পক্ষ থেকে এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বলার পরে সিআইডি আধিকারিক তারা কিন্তু এই হাটগাছ কেষ্টপুর খাল সেখানে আজকে দীর্ঘ তল্লাশি অভিযান করে, অর্থাৎ ডুবুরি নামিয়ে খালের মধ্যে তল্লাশি করার চেষ্টা করা হচ্ছে এবং কয়েক ঘন্টা ধরে তল্লাশি করার পরেও যদি কোনো কিছু না মেলায় সেই কারণে পুলিশের পক্ষ থেকে একদিকে খতিয়ে দেখা হচ্ছে যে সমস্ত তথ্য প্রমাণ মিলেছে। একটা বিষয় যে আরো একটা বিষয় আমরা দেখলাম, একদিকে তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে নিউ টাউনের একটা মলেও গিয়েছিলেন বাংলাদেশ পুলিশ আধিকারিকরা, তারা সেখান থেকে কি কি তথ্য মিলল? দেখো, জিহাদকে যখনই গ্রেপ্তার করা হয়েছে তার পরবর্তী ক্ষেত্রে জিহাদের একটু ফুটেজ কিন্তু একেবারে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ উদ্ধার করেছিল। পরবর্তী ক্ষেত্রে সেটা সিআইডি দেওয়া হলেও যখন সিআইডি আধিকারিক বাংলাদেশ পুলিশের সঙ্গে গোটা বিষয়টি জানিয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে 5 তারা হোটেলে বাংলাদেশের পুলিশের গোয়েন্দা প্রধান ছিলেন, তারা কিন্তু একেবারে সরাসরি নিউ টাউনের যে একটি মল সেই মলের সফর স্টপ সেখানে আসলেন। অর্থাৎ এখান থেকেই কিন্তু একেবারে বেশ কিছু খুনে ব্যবহৃত যে তথ্য প্রমাণ লোপাটের যে সরঞ্জাম সেখান থেকে নেওয়া হয়েছিল এমনই তথ্য, যে সার্জিক্যাল গ্লাভস থেকে শুরু করে একাধিক মাস্ক এই সমস্ত জিনিস থেকে শুরু করে একাধিক সার্জিক্যাল মাস্ক কেনা হয়েছিল বা সার্জিক্যাল গ্লাভস কেনা হয়েছিল, কেন কেনা হয়েছিল, কবে কদিন ধরে কিন্তু জিহাদ এখানে এসেছিল, এই পুরো গোটা যে খুনের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল জিহাদই কিন্তু একেবারে যে ফুটেজে স্পষ্ট হচ্ছে। এই শপিং মলে কিন্তু আসেন এবং একদিন নয় একাধিকবার তিনি এসেছিলেন এবং একাধিকবারই কিন্তু এই গ্লাভস সার্জিক্যাল গ্লাভস তিনি নিয়ে গেছিলেন। অর্থাৎ খুনের পরে যে তথ্য প্রমাণ লোপাট সেই লোপাটের সরঞ্জাম কিন্তু এই যে একেবারে যেখানে লক্ষ্য করে যাচ্ছে মল সেখান থেকে কিন্তু শপিং স্টপ থেকে নেওয়া হয়েছিল। ইতিমধ্যে শপিং স্টপ আধিকারিক তাদের সঙ্গে যেমন কথা বলা হয়েছে এবং সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যে আগে পুলিশ সংগ্রহ করেছিল, সেই ফুটেজ খতিয়ে কিন্তু জিহাদকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই কিন্তু সিআইডি বাংলাদেশ পুলিশ সূত্রপাত খবর। তমশ্রী, বেশ অনু।